পুজোর অনুমতি বাতিল নদিয়ার জেলা শাসকের। এবার হাইকোর্টেই 112 ফুটের পুজোর ভবিষ্যৎ। বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি হচ্ছিল রানাঘাট কামালপুরে। সেই বড় দুর্গা বর্তমানে আইনি জটিলতায়। আজ মহামান্য আদালতের কামালপুরের দুর্গাপুজো নিয়ে রায়দান ছিল। যদিও আজ পরিষ্কারভাবে মহামান্য আদালতের বিচারপতি তেমনভাবে এই বড় দুর্গাপুজোর মামলায় কোনো রায়দান করেননি। আজ আগামী সোমবার কামালপুরের বড় দুর্গার পুজোর মামলার রায়দান, তারই অপেক্ষায় রয়েছেন কামালপুর গ্রাম সহ গোটা নদিয়া জেলার মানুষ। ঠাকুর তৈরি দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছেন দর্শনার্থীরা। সূত্রের খবর, এত বড় দুর্গাপুজো করতে বাধা দেয় পুলিশ প্রশাসন। এরপর মামলা হয় হাইকোর্টে। যদিও আদালত জেলা শাসককে বিষয়টি নজর করতে এবং রিপোর্ট দিতে বলেছিলেন। সূত্রের খবর, এই পুজোর জন্য সহমত দেননি জেলা শাসক। তাই এই বড় দুর্গাপুজো হওয়া নিয়ে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন গ্রামবাসীরা সহ পুজো উদ্যোক্তারা। যদিও এই পুজো নিয়ে এখনো আশাবাদী রয়েছেন গ্রামের আপামর বাসিন্দারা। এই পুজো মণ্ডপের বা এই পুজোর দুর্গা প্রতিমার প্রধান শিল্পী জানাচ্ছেন, এখনো রায়দান বা পুজোর অনুমতি যদি দেওয়া হয় তাহলেও দুর্গাপুজোর ষষ্ঠীর মধ্যেও প্রতিমা তৈরির কাজ ও মণ্ডপ তৈরির কাজ সম্পন্ন করা যাবে। তবে এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত মেম্বার জানান, এখনো আমরা আশাবাদী এবং আমাদের পুরো ভরসা আছে। এখন দেখার আগামী সোমবার কি রায়দান করেন মহামান্য বিচারপতি, সেই দিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা। আমাদের পক্ষে আজকে আদালতের রায়টা পুরো সম্পূর্ণ আসেনি, যেহেতু আদালত স্থগিত রেখেছে সোমবার পর্যন্ত। আমরা জানতে পেলাম এইমাত্র আমাদের কাছে যে ওখান থেকে খবরটা যেটা পাঠিয়েছে আমাদের, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সোমবার পর্যন্ত অপেক্ষা থাকতে হবে। আমরা সম্পূর্ণভাবে আদালতের উপরে বিশ্বাস রেখেছিলাম যে অন্তত গ্রামের মানুষকে এইটুকু সুযোগ দেবে, অন্তত এই বড় ঠাকুরটাকে দাঁড় করানোর। আমরা এইটুকু চেয়েছিলাম। এটা জাস্ট প্যান্ডেল, এটা ঠাকুর না। পুজো যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ছোট ঠাকুরের পুজো হবে, কিন্তু এইটা আমাদের একটা জাস্ট প্যান্ডেল রূপেই দাঁড় করাতে চেয়েছিলাম, যে বিশ্বের মানুষ একটু দেখুক এই গ্রামটার, সম্পূর্ণ গ্রামটার উপরে নির্ভর করছিল এইটা। এখানে কোনো স্পন্সরশিপ নেই যে তারা এসে আমাদের টাকা দিয়েছে, কিন্তু না, এটা গ্রামের মানে খেটে খাওয়া গরিব মানুষের টাকায় আছে এই পুজোটা হচ্ছিল। এই দেখেন এই মাঠটা, পুরো মাঠটা ছেড়ে দিয়ে রেখেছে, কোনো ফসল নেই। বৈশাখ মাস থেকে এই পর্যন্ত পড়ে আছে জায়গাটা। এটা ছেড়ে রেখেছে গ্রামের সবাই, কৃষকরা ছেড়ে দিয়েছে যে পুজোটা অন্তত হোক। বিশ্বের দরবারে কামালপুর যে একটা জায়গা, সেই জায়গাটাও একটা জায়গা উঠে আসুক, এটাই চাইছিল গ্রামের মানুষ। আমার নাম তাপস বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। কি কারণে বলছে? রাস্তা, কারেন্টের জন্য নাকি বলছে, কিন্তু আমাদের এখানে যতটা জায়গা এরিয়া আছে, মনে হয় ভারতবর্ষে কোথাও এতটা জায়গা এরিয়া নিয়ে কোথাও পুজো হয় না। এখানে মনে হয় 50 বিঘার উপরে জমিটা ছাড়া আছে, 40 বিঘা জমির বেশি ছাড়া আছে। তাহলে কেন আমরা বুঝছে না যে এই পুজোটা হয়? কথাটা বলুন, কেবিলটারের কাজ চালু হয়ে গেছে, তাও আমরা বলছে হবে না। এইটার আমরা চাই যে আমাদের পুজো হবে, আমরা পুজোই চাই। আমার নাম কণিকা বিশ্বাস। বন্ধের সিদ্ধান্ত আমরা বলতে পারছি না। কোর্ট যেদিন বন্ধ করে দেবে সেই দিন আমরা বন্ধ করবো। কোর্টে কোর্ট সোমবারে বলেছে ফাইনাল করে দেবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। পুজো মানে ঠাকুর খাড়া না করতে করে মাটিতে শুয়ে থাকবে, তাই দেখবেন লোকে, ব্যাস, আর দেবে না। কোর্টের অবাধ্যে আমরা যেতে পারছি না। আইন তো আইনের মতন করবে, আমরা তো আইনের রেখে যেতে পারছি না। আইনে যেটা আমাদের বন্ধ করতে বললে আমরা বন্ধ করে দেবো, করতে বললে আমরা করবো, কিন্তু আইনের বাইরে আমরা যেতে পারবো না। এইটুকু আর কিচ্ছু না।